হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি ইয়োর ট্রু ভ্যালুয়েশন। সো আজকে আমরা ডিসকাস করবো 24 জুন কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। সো বন্ধুরা, আজকে পিডিএফটি যদি তোমরা পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যায়, সেখানে এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে। এবং আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে। সো বন্ধুরা, আজকে সেশনটি তাহলে শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, রিসেন্টলি ইন্ডিয়ান নেভি উইল ডু প্যাসেজ এক্সারসাইজ উইথ হুম। সো শীঘ্রই ইন্ডিয়ান নেভি প্যাসেজ এক্সারসাইজ করবে, একটি নেভাল এক্সারসাইজ, এটি কোন কান্ট্রির সঙ্গে? সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ইউএসএ। ইন্ডিয়ান নেভাল শিপ অ্যালং উইথ এয়ারক্রাফট ফ্রম ইন্ডিয়ান নেভি অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স উইল বি এনগেজড ইন দিস জয়েন্ট এক্সারসাইজ। সো ইন্ডিয়ান নেভি, তার সঙ্গে ইন্ডিয়ান নেভাল এয়ারক্রাফট এবং ইন্ডিয়ান এয়ারফোর্স একসঙ্গে এই প্যাসেজ এক্সারসাইজে জয়েন করবে, যেটি ইউএসএর সঙ্গে হবে। দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ ইউএসএ ইজ জো বাইডেন। ইউএসএর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন। দ্য ক্যাপিটাল অফ ইউএসএ ইজ ওয়াশিংটন ডিসি। ইউএসএর ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি। এবং ইউএসএর কারেন্সি আমরা সবাই জানি, তাই দিলাম না। ইউএসএর কারেন্সি হচ্ছে ইউএস ডলার। আজকে দ্বিতীয় কোশ্চেনে চলে যায়। দ্য এগ্রিকালচার ডাইভার্সিফিকেশন স্কিম ইজ লঞ্চড বাই হুইচ স্টেট গভর্নমেন্ট। সো রিসেন্টলি এগ্রিকালচারাল ডাইভার্সিফিকেশন স্কিম কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে? সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, গুজরাট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইট উইল বেনিফিট বনবন্ধু কল্যাণ যোজনা ইন ট্রাইবাল এরিয়া। এটা ডাইরেক্টলি বেনিফিশিয়াল হবে বনবন্ধু কল্যাণ যোজনার আন্ডারে যে সমস্ত ট্রাইবাল এরিয়াগুলো পড়ছে তাদের। দ্য মিনিস্টার অফ গুজরাট ইজ বিজয় রূপানি। গুজরাটের বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন বিজয় রূপানি। অ্যান্ড দ্য গভর্নর অফ গুজরাট ইজ আচার্য দেবরাত। এবং গুজরাটের বর্তমান গভর্নর হচ্ছেন আচার্য দেবরাত। 3 নম্বর কোয়েশ্চেন, হু, দ্যাট ইজ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, has been setting up a hub to manufacture COVID-19 vaccine in which country? So ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিসেন্টলি কোন দেশে একটি কোভিড-19 ভ্যাকসিন হাব তৈরি করার প্ল্যান করছে? বন্ধুরা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, সাউথ আফ্রিকা। দ্যাট টেক ট্রান্সফর্মার হাব উইল বিগিন দ্য ম্যানুফ্যাকচারিং অফ mRNA ভ্যাকসিন ফর আফ্রিকান কান্ট্রিজ। সো আফ্রিকান কান্ট্রিজদের কাছে ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য এই টেকনিক্যাল হাবটি তৈরি করবে হু? দ্য প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা ইজ কেরিল রামাফোসা। সাউথ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন কেরিল রামাফোসা। অ্যান্ড দ্য কারেন্সি অফ সাউথ আফ্রিকা ইজ সাউথ আফ্রিকান র্যান্ড। এবং সাউথ আফ্রিকার কারেন্সির নাম হচ্ছে সাউথ আফ্রিকান র্যান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে 4 নম্বর কোশ্চেন, ফ্রম হুইচ স্পিসিস দ্য অ্যান্টিবডিজ এগেনস্ট নিপা ভাইরাস ইজ ডিসকভার। সো কোন স্পিসিস থেকে নিপা ভাইরাসে অ্যান্টিবডি আবিষ্কার করা গেছে? নিপা ভাইরাস আমরা জানি যেগুলি ফলের দ্বারা ছড়াচ্ছিল। সো বর্তমানে এটি পাওয়া গেছে অপশান বি, ব্যাট থেকে। এক ধরনের বাদুড় থেকে নিপা ভাইরাসে অ্যান্টিবডি খুঁজে পাওয়া গেছে। The researchers discovered antibodies against the Nipah virus in some bat species from a cave in Mahabaleshwar, Maharashtra. So, মহাবালেশ্বর কেভে এক ধরনের ব্যাটের স্পিসিস আছে, সেখান থেকে নিপা ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গিয়েছে। The survey was jointly conducted by National Institute of Virology and Indian Council of Medical Research. সো এই সার্ভেটি করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এবং আইসিএমআর, দুটি একসঙ্গে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সকলের জন্য। সো বন্ধুরা, প্রতিদিন সকাল 11টায় এই সেশনে একটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ও এসআইয়ের জন্য একটি সুপার 30 সেশনও চলে। সেটাই প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ সুপার 30টি কোয়েশ্চেন প্রত্যেক দিন আলোচনা করা হয়। সো যারা এই ক্লাসটি ব্যাপারে ইন্টারেস্টেড আছো অবশ্যই দেখবে। আজকে 5 নম্বর কোয়েশ্চেনে চলে যায়। ওয়ার্ল্ড অলিম্পিক ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন হুইচ ডেট। প্রত্যেক বছর ওয়ার্ল্ড অলিম্পিক ডে কোন দিন সেলিব্রেট করা হয়? সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 23 জুন।
ইট ইজ অবজার্ভড এভরি ইয়ার বাই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, এটি প্রত্যেক বছর অবজার্ভ করে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, দ্যাট ইজ আইওসি। দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ইজ লুজেন্স, সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার হচ্ছে লুজেন্স, সুইজারল্যান্ডে। দ্য প্রেসিডেন্ট অফ আইওসি ইজ থমাস বার্গ, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হচ্ছেন থমাস বার্গ। ইট ইজ ফাউন্ডেড ইন 23 জুন 1894, এবং এটি তৈরি করা হয়েছে 23 জুন 1894 খ্রিস্টাব্দে। এর প্রথমে সদর দপ্তর ছিল প্যারিসে এবং পরবর্তী ক্ষেত্রে সেটি লুসেনে ট্রান্সফার করা হয়। 6 নম্বর কোয়েশ্চেন, রিসেন্টলি হু ইজ সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর অফ ফরেস্ট ফ্রন্টলাইন হিরোজ বাই দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ইন্ডিয়া? সো ইন্ডিয়ার ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার যে অর্গানাইজেশন আছে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? সো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, উপাসনা কামিনী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যাট প্রেজেন্ট সি ইজ দ্য ডাইরেক্টর অফ অ্যাপোলো হসপিটাল, বর্তমানে তিনি অ্যাপোলো হসপিটালের ডাইরেক্টর। WWF ইন্ডিয়া, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার ইন্ডিয়া, হ্যাজ বিন ডিভোশনালি ওয়ার্কিং টু প্রোটেক্ট অ্যান্ড সিকিউর দ্য ন্যাচারাল হেরিটেজ অ্যান্ড ইকোলজি। সো WWF তৈরি করা হয়েছে ন্যাশনাল ইকোসিস্টেম এবং ন্যাশনাল হেরিটেজকে প্রোটেক্ট করার জন্য। আজকে 7 নম্বর কোয়েশ্চেনে চলে যায়। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কমেট হুইচ এন্টার্স প্ল্যানেটারি সিস্টেম অফ সোলার সিস্টেম? সো রিসেন্টলি একটি কমেট আমাদের সোলার সিস্টেমে প্রবেশ করতে চলেছে, সেটির নাম কি? সো বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে অপশান সি, UN-271। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ এস্টিম টু বি বিটুইন 100 to 370 কিমি ওয়াইড। সো এটা কল্পনা করা হচ্ছে যে এটি 100 থেকে 370 কিমি চওড়া হবে। ইট হ্যাজ বিন ফাউন্ড লার্কিং অ্যাট দ্য এজ অফ আওয়ার সোলার সিস্টেম। সো এটা আমাদের সোলার সিস্টেমের খুব কাছাকাছি চলে এসেছে। আজকে 8 নম্বর কোয়েশ্চেন, রিসেন্টলি ইন্ডিয়া সাইন্ড এ MOU উইথ হুইচ কান্ট্রি অন কোঅপারেশন ইন এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর? সো রিসেন্টলি ইন্ডিয়া কোন কান্ট্রির সঙ্গে একটি MOU স্বাক্ষর করেছে এগ্রিকালচার এবং অ্যালাইড সেক্টরের কোঅপারেশনের জন্য? সো বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ফিজি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইট উইল প্রমোট টু বি এ মাইলস্টোন ইন ফার্দার স্ট্রেংথেনিং দ্য মাল্টিফেস্ট কোঅপারেশন বিটুইন টু নেশন। সো এটা ভবিষ্যতে এই দুটি নেশনের মধ্যে কোঅপারেশনকে আরও বাড়িয়ে তুলবে। দ্য ক্যাপিটাল অফ ফিজি ইজ সুবা, ফিজির ক্যাপিটাল অর্থাৎ রাজধানী হচ্ছে সুবা। দ্য কারেন্সি অফ ফিজিয়ান ডলার, দ্য কারেন্সি অফ ফিজি ইজ ফিজিয়ান ডলার, এবং ফিজির কারেন্সি হচ্ছে ফিজিয়ান ডলার। সো বন্ধুরা গতকাল যে কোশ্চেনগুলি তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছিল তাদের অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করা যাক। ইন্ডিয়া ইন কোলাবোরেশন উইথ হুইচ কান্ট্রি উইল লঞ্চ হাইড্রোজেন টাস্ক ফোর্স? সো ইন্ডিয়া কোন কান্ট্রির সঙ্গে কোলাবোরেট করে হাইড্রোজেন টাস্ক ফোর্স লঞ্চ করবে? সো সঠিক উত্তর হচ্ছে USA। 2 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য থিম অফ 7th ইন্টারন্যাশনাল যোগা ডে? 7th ইন্টারন্যাশনাল যোগা ডের থিম কী ছিল? সঠিক উত্তর হচ্ছে যোগা ফর ওয়েলনেস। 3 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ড মিউজিক ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন হুইচ ডে? প্রত্যেক বছর ওয়ার্ল্ড মিউজিক ডে কোন দিন সেলিব্রেট করা যায়? 21 জুন। সো বন্ধুরা আজকে 3টি কোশ্চেন যেগুলি তোমরা কমেন্টের দ্বারা অ্যান্সার করবে। সো দেখা যাক কে প্রথম অ্যান্সার করতে পারো। প্রথম কোশ্চেন, হু ইজ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল? ইসরায়েলের বর্তমান প্রাইম মিনিস্টারকে। 2 নম্বর কোশ্চেন, হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ ওড়িশা? ওড়িশার বর্তমান গভর্নরকে। 3 নম্বর কোশ্চেন, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF এর হেডকোয়ার্টার কোথায়? সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, এই চ্যানেল নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আজকের এই সেশনটির PDF যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখানে এই PDFটি তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। সো বন্ধুরা ভালো থেকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।